প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মোলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টির আজকে হচ্ছে সর্বশেষ ক্লাস অর্থাৎ 5 নম্বর ক্লাসটি। যারা এই 1 থেকে 4 নম্বর পর্যন্ত ক্লাসগুলো করো নাই, অবশ্যই তুমি এই ক্লাসটা করার আগে ওই 1 থেকে 4 পর্যন্ত ক্লাসটা করবা, তারপর এই নাম্বার ক্লাসটা করবা। এই 5টি ক্লাস করার পর তুমি এই অধ্যায়ের যে কোনো অঙ্ক বা যে কোনো বোর্ডে এই অধ্যায় থেকে আসা যে সৃজনশীল আছে সেটা তুমি অনায়াসে করতে পারবা। তুমি এই 5টি ক্লাস করে দেখো, তারপর এই অধ্যায়ের যে কোনো সৃজনশীল করতে বসো। যদি তুমি না পারো তাহলে কমেন্টে আমাকে বলে যাবা যে আমি অঙ্ক করতে পারতেছি না। আর যদি তুমি কমন পেয়ে যাও বা প্রত্যেকটা অঙ্ক করতে পারো, অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করে যাবা, যাতে তোমার ওই কমেন্টটি দেখে আরো 10 জন স্টুডেন্ট এই ভিডিওটি দেখতে পায়। তো দেখো, আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে উৎপাদের শতকরার পরিমাণ নির্ণয়। কি স্যার, উৎপাদের শতকরার পরিমাণ নির্ণয়। তো এই যে এইটুবিসি করার জন্য একটা আমাদের প্রশ্ন নিতে হবে, আর এই উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়ের জন্য একটা সূত্র আছে যেটা আমাদের মুখস্থ করতে হবে। তাহলে আমি বোর্ডে একটু প্রশ্ন লিখে দিচ্ছি আর সূত্রটা লিখে দিচ্ছি। আমি লেখার সাথে সাথে তুমি সূত্রটা মুখস্থ করে নিবা। যদি মুখস্থ করতে না পারো, একটু থামিয়ে সূত্রটা 2-1 মিনিট পড়ে নিবা। কত মিনিট পড়তে হবে না, 30 সেকেন্ড থেকে 1 মিনিট পড়লেই কিন্তু হয়ে যাবে। দেখো, আমি এই সম্পর্কিত একটা প্রশ্ন তুলে দিচ্ছি বোর্ডে তুলে আমি এটা সমাধান করব। দেখো, 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু, 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এখন প্রশ্ন হচ্ছে যে উৎপাদের শতকরার পরিমাণ কত। উৎপাদের শতকরার পরিমাণ কত? উৎপাদের শতকরার পরিমাণ কত? কি স্যার? শতকরার পরিমাণ কত? পরিমাণ কত? এটা হচ্ছে আমার সেই প্রশ্নটা। হ্যাঁ, যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। এই 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, তাহলে এর উৎপাদের শতকরার পরিমাণ কত? এখন দেখো, এই প্রশ্নটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে অবশ্যই আমাদের একটি সূত্র মুখস্থ করতে হবে। সূত্রটি কি? দেখো, আমি লিখে দিচ্ছি সূত্রটি, যে উৎপাদের শতকরার পরিমাণ ইকুয়াল, দেখো সূত্রটা লিখবো এখন, উৎপাদের শতকরার পরিমাণ ইকুয়াল, এই সূত্রটাই আমি মুখস্থ করে নেব, ইকুয়াল, ডিভাইড চিহ্ন দিয়ে দিলাম। এখন এমন আছে, বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত, বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ, প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ, উৎপাদের পরিমাণ। তাহলে উপরে কি থাকলো, যে বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ, আর নিচে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ হতে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। তাহলে কি, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ হতে হিসাবকৃত, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ হতে
হিসাবকৃত উৎপাদের পরিমাণ, হিসাবকৃত উৎপাদের পরিমাণ দেখো, আর এর সাথে আমি কত গুণ করে দিব, 1000। এটা হচ্ছে সূত্র, যেটা আমি মুখস্থ করে নিব, এটা হচ্ছে আমার সূত্র, এটা আমি মুখস্থ করে নেব। এখন দেখো আমার যেটা সূত্র, আমি কার মান জানি আর কার মান জানি না সেটা এখন আমাকে লক্ষ্য করতে হবে। দেখো, বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ। দেখো তো এখানে যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এখন বিক্রিয়াটা সম্পূর্ণ করে দেখো, কি ম্যাগনেসিয়াম কার সাথে বিক্রিয়া করে, অক্সিজেন, অক্সিজেন তো অণু আকারে থাকবে, তাহলে উৎপন্ন যৌগটি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। আর এখানে যদি আমরা সমতা করতে চাই, তাহলে ম্যাগনেসিয়াম একটা, এইদিকে ম্যাগনেসিয়াম একটা, এখানে অক্সিজেন হচ্ছে 2টা, এখানে অক্সিজেন হচ্ছে একটা, তাহলে কটা করে নিতে হবে, 2টা। আমরা যদি নিচে দেওয়া যায় না, সামনে দিয়ে সমতা করতে হয়। তাহলে এখানে যখন আমি সামনেই দিয়ে দিলাম 2, তখন ম্যাগনেসিয়াম হয়ে গেল 2টা, তাহলে এই ম্যাগনেসিয়ামের সামনে কত দিয়ে দিলাম, 2। এখন এটা বলতেছে যে ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে কি করতে, বিক্রিয়া করছে। বিক্রিয়া কি উৎপন্ন করলো, ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে কতটুকু উৎপন্ন করলো, 3.25 গ্রাম। এখন দেখো তো বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ, এটা বিক্রিয়া হওয়ার পর প্রাপ্ত প্রকৃত উৎপাদের পরিমাণ হচ্ছে কত, 3.25। আর এই যে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ হতে আমি এই যে দেখতেছি, এই যে বিক্রিয়ক দুটার মধ্যে আমার ম্যাগনেসিয়ামের মান কিন্তু দেওয়া আছে, কার মান, ম্যাগনেসিয়ামের মান। তাহলে এই ম্যাগনেসিয়াম থেকে আমার কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় সেটা আমি বের করতে পারবো কিনা, এটা আমরা কিন্তু বের করতে পারবো। আশা করি এটা আমরা বের করতে পারবো। এই 4 নাম্বার টাইপে কিন্তু এগুলো আমরা বের করা শিখছি। বিক্রিয়কে বিক্রিয়ক উৎপাদ, উৎপাদ বিক্রিয়ক। তাহলে দেখো এখানে কি থেকে কি যাচ্ছে, এখানে বিক্রিয়ক থেকে কি যাচ্ছে, উৎপাদ যাচ্ছে, তাহলে কি উৎপন্ন করে। ঠিক আছে, এখন দেখো প্রাথমিক অবস্থায় আমরা যে লাইনগুলো নিয়ে আসি, কি থেকে, আণবিক ভর থেকে। দেখো ম্যাগনেসিয়াম 24 গুণে কত, 48 গ্রাম, প্রাথমিক অবস্থায় লাইন। ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে 40 গুণে কত, 80 গ্রাম। তাহলে দেখো আমি প্রাথমিক অবস্থায় লাইনটা নিয়ে আসি, যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম হতে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। দেখো এই যে উৎপন্ন হয় কত টাকা হইলো, হ্যাঁ, উৎপন্ন হয় কত গ্রাম, 80 গ্রাম। কত গ্রাম স্যার, 80 গ্রাম। অর্থাৎ কত গ্রাম থেকে স্যার, দেখেন কত গ্রাম থেকে বের করতে বলছে, 2 গ্রাম। তাহলে 2 গ্রাম ম্যাগনেসিয়াম হতে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় ইকুয়াল, ওকে নিয়মে দেন। এখন 80 করতে 80 গুণন, এই 2 যায় উপরে বসবে, এই 48 যায় নিচে বসবে। তাহলে কত বের হইলো স্যার, দেখো এখানে বের হইলো তোমার 80 দুগুণে কত, 160। তাহলে 160 ভাগ কত আমার 48 দিলে কত হয়, 3.33। কত স্যার, 3.33 গ্রাম, 3.33 গ্রাম। তাহলে এটা দেখো তো রাসায়নিক বিক্রিয়া এই সমীকরণটা থেকে হিসাবকৃত উৎপাদের পরিমাণ বের করলাম কিনা। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ থেকে প্রাপ্ত উৎপাদের পরিমাণ, এই যে উৎপাদ হচ্ছে এটা, এটার পরিমাণ আমি বের করলাম। এখন আমার 2টা বিক্রিয়ক দেওয়া ছিল, আমি এটার পরিমাণ বের করলাম। এখন 2টা বিক্রিয়কের মধ্যে এটা দেখতে হবে কোন বিক্রিয়কের মান দেওয়া আছে। একটা বিক্রিয়কের কিন্তু মান দেওয়া থাকবে, আর একটা বিক্রিয়কের কিন্তু মান দেওয়া থাকবে না। যে বিক্রিয়কের মান দেওয়া থাকবে সে বিক্রিয়ক থেকে আমরা উৎপাদের পরিমাণ বের করবো। এখানে দেখা যাচ্ছে ম্যাগনেসিয়ামের মান কিন্তু দেওয়া আছে, অক্সিজেনের মান কিন্তু দেওয়া নাই। তাহলে আমি কোনটা থেকে উৎপন্ন করবো স্যার, ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন করবো। দেখো আমি ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন করে ফেলছি। তাহলে কত গ্রাম আমার ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, 3.33 গ্রাম। এখন দেখো তো এটা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ হাতে হিসাবকৃত উৎপাদের পরিমাণ কিনা, অবশ্যই। যেটা আমি সমীকরণ তৈরি করে উৎপাদের পরিমাণ বের করবো সেটা হচ্ছে নিচের মানটা, আর প্রশ্নের যে মানটা দেওয়া থাকবে সেটা হচ্ছে উপরের মানটা, এভাবেও আমরা ধরতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এই প্রশ্নের মানটা কত, 3.25, আর আমার হচ্ছে হিসাবকৃত মানটা হচ্ছে 3.33, আর সূত্রের কত, 100। এখন এই দুটো ভাগ করে আমি যদি গুণ করে দেই, তাহলে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে যাব। দেখো 3.25 ভাগ কত, 3.33 দিয়ে দিলাম, গুণন কত, 100। তাহলে বের হয় 97.59। কত স্যার, 97.59। আর যেহেতু আমার কি শতকরার পরিমাণ, অবশ্যই কি দিব আমি, পার্সেন্টেজ। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সারটি। তাহলে আমি এই অঙ্কটি যে করবো, প্রথমে আমি কোন পার্টটুকু করবো, দেখো আমার প্রথমে কিন্তু এই পার্টটুকু করতে হবে। তারপর আমরা জানি সূত্র বসায় আমি এই মান দুটা বসায় অ্যান্সারটা বের করে নিব। আশা করি বোঝা গেছে। যদি এই আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবা। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে তুমি এই যে ছোট পরিবারের একটা সদস্য হয়ে যাবা।
যাতে এই যে পরিবার থেকে যদি কোনো কিছু আমি ছাড়ি তাহলে তোমার কাছে যাতে নোটিফিকেশনটা যায় এবং তুমি সেই ভিডিওটি দেখতে পারো। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে নতুন কোনো অধ্যায়ের আলোচনায়। সবাইকে ধন্যবাদ।